থেকে অত্যন্ত ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে। আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। সওজের প্রকৌশলী মোহাম্মদ শাহে আরিফিনকে বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন। সাময়িক বহিষ্কারের প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহে আরিফিনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। তার এই বাক স্বাধীনতাকে হরণ করা, এটা হচ্ছে এখনো আমরা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন করে এই দেশ স্বাধীন করা হয়েছে সেই বৈষম্য এখনো দূর করা হয় নাই। আমার কথা হচ্ছে চট্টগ্রামের একজন কৃতি সন্তান হিসেবে আজ বুধবার 8 জানুয়ারি বিকেল 4টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি। যে একজন দক্ষ, সৎ এবং মেধাবী একজন ইঞ্জিনিয়ারকে এই প্রশাসনের আমলারা অন্যায়ভাবে তাকে সাসপেন্ড করেছে, তার প্রতিবাদ জানাই। বাংলাদেশে যত দুঃশাসনের জন্য দায়ী এই আমলারা। প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী AKM মামুনুল বাশরী, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী রেজাউল হায়াত খান, প্রকৌশলী ওহিদুল ইসলাম, জসিমউদ্দিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মোহাম্মদ এমাদুল হক শাহিন। বক্তারা বলেন, একজন মেধাবী সন্তান, তার যথাযথ সম্মান তাকে প্রদান করে তাকে আবার পুনরায় তার শপথে বহাল করা হোক, সে প্রত্যাশা রাখছি। হয়ে গেছে সেই আন্তঃকাডার বৈষম্যের শিকার হয়েই আজকে শাহ মোহাম্মদ আরিফিন সাময়িক বরখাস্ত। তাই সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের আবেদন, যখন বিসিএস পরীক্ষাতে সে প্রথম হয়েছিল এবং সে সাংস্কৃতিক মনা অতি জ্ঞানী এবং আপোষহীন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জানি। আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে যখন কোটা বিরোধী আন্দোলনের এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি যদি একটুখানি বলি যে এই ঘটনাটা কেন ঘটলো, আপনারা অনেকেই হয়তো জানবেন যে প্রকৌশলী শাহে আরিফিন কণ্ঠ সেই পক্ষ থেকে যে খুনি হাসিনা যাদের উপরে ভর করে 17 বছর শাসন ফ্যাসিবাদের দোসরদের উস্কানিতে আরিফিনকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে সওজের এই প্রকৌশলীর বরখাস্তের আবেদন প্রত্যাহার করার দাবি জানান তারা। তার এই বাক স্বাধীনতাকে হরণ করা, এটা হচ্ছে এখনো আমরা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন করে এই দেশ স্বাধীন করা হয়েছে সেই বৈষম্য এখনো দূর করা হয় নাই। আমার কথা হচ্ছে চট্টগ্রামের একজন কৃতি সন্তান হিসেবে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনে অংশ নেওয়া পেশাজীবী নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী রফিন নবী, কামরুজ্জামান, বেলাল হোসেন, শহীদুল ইসলাম, সাইদুল ইসলাম বাপ্পি, জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান বিপ্লব।